বিকাশে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন কোর্স উনিকে কথা বলতে তো লাস্ট ক্লাসে কি জিনিসটা মনে আছে সারা ওটাই মনে করতে সেন্সিটিভিটি না সরিলা না এটা তো এর আগে ক্লাসে লাস্ট ক্লাসে যে ইনপুট ইম্পিডেন্স ইনপুট অ্যাডমিটেন্স যেটা হচ্ছে কেন ভোল্টেজের ক্ষেত্রে অ্যাডমিটেন্স হাই হবে আর অ্যামিটারের ক্ষেত্রে কেন লো হবে এইসব ইনপুট ইম্পিডেন্সে কি জিনিস বলেছিলাম ইনপুটে বাধা বলতে ধরেন আমি যদি একটা ভোল্টমিটার কানেক্ট করি সেক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা কি হবে মানে এই জিনিসটা কি মানে যে আমি যে ডিভাইসটা কানেক্ট করতেছি ওই ডিভাইসের ইন্টারনাল যে ইম্পিডেন্সটা থাকে বা রেজিস্ট্যান্সটা থাকে সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স হিসেবে ধরা হয় ওকে আরেকটা নাম হচ্ছে কি আউটপুট ইম্পিডেন্স জাস্ট লোড আউটপুট ইম্পিডেন্স জিনিসটা কি যখন আমি একটা সোর্সের সাথে ডিভাইসে যখন একটা লোড কানেক্ট করি এবং লোডের অ্যাক্রসে যখন কারেন্ট ড্র করা শুরু হয় তখন এই আমার সোর্সের যে ইন্টেনশনটা থাকে ভোল্টেজ ড্র করা সেটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স ঠিক আছে তো এই জিনিসটা মানে ডিভাইসের মধ্যে ইম্পিডেন্স না বাট এটা হচ্ছে লোডটা যখন কারেন্টটা ড্র করা শুরু করে তখন তার যে টেন্ডেন্সি থাকে ভোল্টেজ ড্রপের সেটা তো এইটাকে আসলে এই জন্য একটা ইকুইভ্যালেন্স ইম্পিডেন্স হিসেবে ধরে নেওয়া যায় এবং এই কারণে যখন আচ্ছা এই সব আচ্ছা তো এই কারণে যখন ভোল্টেজ শুরু হয় যখন ভোল্ট যেহেতু এটা ইকুইভ্যালেন্স ইম্পিডেন্স বা সরি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স সো এই কারণে যখন ভোল্টেজ সোর্সের সাথে হয় তখন সেটা সিরিজে কানেক্ট করা হয় আর যখন কারেন্ট সোর্সের সাথে থাকে তখন তাকে প্যারালাল হিসেবে ধরে নেওয়া যায় এটা হচ্ছে কি আসলে কারেন্ট আমরা ধরে নেই যে এইভাবে থাকে এই ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স ইউজ তো এখন মনে করেন যে একটা নেটওয়ার্ক আছে এইভাবে কানেক্টেড যাতে একটা ভোল্টেজ সোর্স আছে হ্যাঁ তার সাথে একটা আউটপুট ইম্পিডেন্স Z0 আমরা ধরে নিই এখন তার সাথে কোনো কিছু কানেক্টেড নাই এটা ওপেন সার্কিট সো এই ক্ষেত্রে আপনি যদি এই জায়গা থেকে ভোল্টেজ যেটা মেজার করবেন সেটাই হচ্ছে আপনার E0 মানে এই ভোল্টেজটা যেটা সাপ্লাই দিচ্ছে টোটাল ভোল্টেজটা আপনি এই জায়গায় পাবেন কারণ ভোল্টেজ প্যারালালে সেম হয়ে থাকে সো এই E0টা কি তাহলে আমার আউটপুট ভোল্টেজ কখন যখন নো লোড ইজ কানেক্টেড যখন কোনো লোড কানেক্ট করা নাই এই নেটওয়ার্কে তখন E0টা কি আমার আউটপুট ভোল্টেজ এখন আপনি এর সাথে মনে করেন একটা আমরা যে সমস্ত মেজারিং ডিভাইস ইউজ করি এর মধ্যে ধরেন যে ভোল্ট মিটার বা ভোল্টেজ মেজার করার জন্য যদি মাল্টিমিটার হয় বা অসিলোস্কোপ হয় সো ভোল্টেজ মেজার করার জন্য যখন ডিভাইসগুলো কানেক্ট করি তখন কিভাবে কানেক্ট করি একটা সার্কিটে সিরিজে না প্যারালালে
প্যারালালে কানেক্ট করবে। আচ্ছা, তো এই ডিভাইসে এখন একটা ওপেন সার্কিট, কোনো লোড নাই। এই ডিভাইসে যদি এখন আপনি এটাকে ক্লোজ করে দেন, আপনি একটা মেজারিং ডিভাইস কানেক্ট করলেন, ধরেন একটা ভোল্টমিটার কানেক্ট করলেন, তো সেই ক্ষেত্রে তার কি আছে, একটা হ্যাঁ ইম্পিডেন্স আছে, সেটা আমরা কি হিসেবে জানি, ইনপুট ইম্পিডেন্স হিসেবে জানি। আচ্ছা, সো এখন এই ইম্পিডেন্সটা আমরা কি জানি, যে ভোল্টমিটারের ক্ষেত্রে ইম্পিডেন্সটা কি হয়, হাই হয়। হ্যাঁ, কিন্তু হাই হলে তাহলে কি হয়, যেটা প্যারালালে কানেক্টেড, হাই হলে তখন ওই পাথ দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হতে পারবে না হাই ইম্পিডেন্সের কারণে। কিন্তু এটা কখন হয়, যখন আইডিয়াল হয় তখন ইনফাইনাইট করা যায়। কিন্তু যদি আইডিয়াল কন্ডিশন না হয় তখন কি ইনফাইনাইট সম্ভব না, ইনফাইনাইট তো সম্ভব না। সো এই ক্ষেত্রে এটা হাই হলেও কিছু না কিছু তার ড্রপ থাকবে, মানে কিছু না কিছু ইম্পিডেন্সের পরিমাণ কম থাকবে, যার কারণে কিছু না কিছু ইলেকট্রিসিটি দিকে ফ্লো হবে। সো যখন যেহেতু এটা ইনফাইনাইট করা সম্ভব না, সো আমার কিছু পরিমাণে কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, বুঝতে পারছেন? সো এটা এখন ওপেন সার্কিট না, এটাতে এখন একটা মেজারিং ডিভাইস কানেক্ট করছি, তো কিছু পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, কারেন্ট যদি ফ্লো হয় তাহলে যে আউটপুট ইম্পিডেন্স যেটা ধরছি Z0, তার এগেইনস্টে কিছু কি থাকবে, কিছু ভোল্টেজ, কিছু ড্রপ থাকবে, কিছু ড্রপ থাকবে এই আউটপুট ইম্পিডেন্সের এগেইনস্টে। কারণ এখন এই দিক দিয়ে কি হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, এখন তার এটা ওপেন সার্কিট না, হ্যাঁ ক্লোজ, কারণ এটা তো ইনফাইনাইট সম্ভব না। সো কিছু না কিছু পরিমাণে কারেন্ট আমাদের দিকে যাচ্ছে, যেটা প্যারালাল কারেন্ট। সো এই কারণে এখন এদিক দিয়ে একটা কারেন্ট IL ফ্লো হচ্ছে, যার কারণে এই আউটপুট ইম্পিডেন্স যেটা Z0, তার এগেইনস্টে কিছু না কিছু ড্রপ থাকবে। আচ্ছা, তাহলে এখন এই ড্রপের যে ভোল্টেজ, এটা কার এগেইনস্টে, লোডের এগেইনস্টে। সো আমি লিখতে পারি কি, এটাকে EL দ্বারা, EL ইজ ইকুয়াল টু, এখন কি পরিমাণে সেটা ড্রপ হচ্ছে, কিভাবে বার করব, যে আমার সোর্সের ভোল্টেজ যেটা E0, সেটা থেকে যদি আমি এটাকে সাবট্রাক্ট করি, এটার এগেইনস্টে যে ড্রপটা হচ্ছে সেটাকে বিয়োগ করি, আপনারা কি দেখতে পাচ্ছেন ডান দিক থেকে? সো IL ইনটু সরি Z0, ক্লিয়ার? এটা একটু এই লাইন বুঝতে পারছেন, এই লাইনটা বুঝতে পেরেছেন, যে এই এখন যে লোডের এগেইনস্টে ড্রপ হচ্ছে, এটা কত ড্রপ সেটা আমি কিভাবে বুঝবো? টোটাল অরিজিনাল সোর্সের যে ভোল্টেজটা আছে তার থেকে আমি যখন এই ইম্পিডেন্সের এগেইনস্টে যে লোডটা, সরি এই ইম্পিডেন্সের এগেইনস্টে যে ড্রপটা, এটাকে যখন বিয়োগ করে দেব, সেটাই হবে আমার বুঝতে, বাকি যা থাকবে সেটাই হচ্ছে লোডের এগেইনস্টে ড্রপ, মানে ড্রপ পাওয়ার পর বাকি যেটা থাকতেছে। আচ্ছা, ক্লিয়ার? এই লাইন ক্লিয়ার? এখন দেখেন এই EL যেটা, এটা সমান কি লিখতে পারি আমি, আমরা কি জানি, V = IR, আমার কারেন্ট IL, আর R বলতে কি বোঝাচ্ছে, ZL, কারণ এটা হচ্ছে EL লোডের এগেইনস্টে। সো এই ZL টা ইজ ইকুয়াল টু E0 মাইনাস IL ইনটু Z0। এটা উঠায় নিয়ে, এটা কিন্তু কোনো স্লাইড দিচ্ছি না, সো একটু লেখক থেকে দেখে এটা উঠায় নেবেন। আর EL সমান লিখছি IL ইনটু ZL, যেটা V = IR, আর এই জায়গায় যা আছে তা আছে। আচ্ছা, এখন যদি আমি এই E0 টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এই E0 টাকে নিয়ে আসি, আচ্ছা মাইনাস বলতে এটাকে ধরেন আমি লেফট হ্যান্ড সাইডে না নিয়ে আসে এটাকে এখানেই রেখে দিলাম, এই টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। সো এখানে মাইনাস ছিল, কি হবে, প্লাস হবে। সো IL ইনটু ZL প্লাস IL ইনটু Z0, আর এটা তো Z0 ছিল, হ্যাঁ মানে এই টার্মটাকে আমি এই পাশে নিয়ে আসছি, বুঝতে পারছেন? জি স্যার, প্লাসটা মাইনাস, হ্যাঁ মাইনাসটা প্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন কি কমন আছে, IL, IL টা কমন নেওয়া যায় না, দুইটার মধ্যেই তো IL আছে, তো ZL প্লাস Z0, টোটাল ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। এটা মাইনাস মানে স্যার IL হচ্ছে না স্যার Z0, বুঝেছেন? ওখানে টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে 0 এটা মাইনাসটা IL E0 is equal to IL into Z2, Z2 না স্যার, ZL, ZL উপর লাইন, হ্যাঁ ZL প্লাস Z0, মানে এই বাম পাশে যা আছে তাই আছে, জাস্ট এই মাইনাসের পোরশনটা এই পাশে আসছে। স্যার সার্কিটের নিচে প্রথম লেখাটা কি? কোনটা স্যার?
এটা আউটপুট এটা ভোল্টেজ হচ্ছে আউটপুট ভোল্টেজ ই নট ই নট ই নট ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ যখন কি নো লোড ইজ কানেক্টেড। আচ্ছা রেকর্ডিং হচ্ছে হ্যাঁ হচ্ছে আচ্ছা এই পোর্শনটাতে লিখলে কি দেখা যাবে এখানে লাইন দেখা যাবে voltage relation sir opening applying API ratio of actual voltage appearing across the load to no load condition মানে এটা কোনো কিছু না লেখাটা না বুঝতে পারলে জাস্ট মনে রাখেন সিম্পলি লিখে দেন এটা হচ্ছে যে লোড কন্ডিশন আর নো লোড কন্ডিশন এই দুইটার ক্ষেত্রে ভোল্টেজের রেশিও যেটা অ্যাকচুয়াল যে ভোল্টেজটা এটা হচ্ছে তার রেশিও across the load to no load আচ্ছা এই জিনিসটা কি যে আপনার অ্যাকচুয়াল ভোল্টেজের রেশিওটা কখন কার কার মধ্যে রেশিও যখন লোড কানেক্টেড তখন হচ্ছে ইএল আর যখন ওপেন সার্কিট লোড কানেক্টেড না তখন হচ্ছে ইনট এই দুইটা রেশিও এখন ইএল যেটা এটা সময় কি জানি আমরা v = i সূত্র অনুযায়ী কি লিখতে পারি IL ZL আচ্ছা এখানে প্লাস হবে ইনটটা কি হবে ইনটটা কি EL ZL plus Z0 এই যে এখানে লেখা IL ZL plus IL ZL plus Z0 ZL plus Z0 দেখতে পাচ্ছেন বাম দিক থেকে আচ্ছা আমি কি IL কেটে দিতে পারি না ঠিক আছে তাহলে কি থাকে ZL divided by ZL plus Z0 ক্লিয়ার IL ক্যান্সেল আউট যা আছে তা এখন যদি আমি উপরে নিচে সবগুলোকে ZL দিয়ে ভাগ দেই তাহলে কি থাকে জি ক্লিয়ার বুঝতে পারছেন এই জায়গায় IL ক্যান্সেল আউট এটাকে সবগুলোকে ZL দিয়ে ভাগ দিয়েছি ZL দিয়ে উপরে নিচে সবগুলোকে ভাগ দিয়েছি ZL 1 হয় এখানে Z0 বাই Z0 1 plus Z0 ZL
এটা আসবে লেফট হ্যান্ড সাইড ই নট সরি কি ছিল ই এল ডিভাইডেড বাই আর কিছু বলবে বুঝছেন একটু আচ্ছা এই জিনিসটা যদি এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে ইএল বাই ই নট তার রেশিও তো এটা আসছে এখন যদি আমি এই জায়গায় ইএল টা রেখে ই নটটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হবে ই নটটা উপরে চলে আসবে জাস্ট নিচের থেকে উপরে আসছে এখানে কিন্তু এটা আছে স্যার এলটা যদি রাখি মানে এই রেশিও তো এটা এল বাই ই নট ইজ ইকুয়াল টু এটা পাইছি তো ফাইনালি এসে আমি যদি এল বাই দেখি ই নটটাকে নিচ থেকে উপরে নিয়ে আসি ওকে সেটা বুঝাই দিচ্ছি So, এই ক্ষেত্রে আমরা ফাইনাল ইকুয়েশন কি যেটা পাইলাম EL is equal to E naught divided by 1 plus Z naught জেডেল by ZL ঠিক আছে এখন দেখেন যদি E naught এর কথা চিন্তা করি E naught মানে কি আউটপুট ভোল্টেজ সো আউটপুট ভোল্টেজটার কথা যদি চিন্তা করি সেটা সবচেয়ে বেশি আনইন্টারাপ্টেড থাকবে কখন যখন আমার মানে এই লোড ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ যেটা মানে ইকুইভ্যালেন্স বা কাছাকাছি থাকবে কখন যখন ভ্যালুটা কোনো চেঞ্জ হবে না মানে জাস্ট নিচের পোরশনগুলো কথা বলবো প্লিজ নিচের পোরশনগুলো এই ভ্যালুতে কোনো চেঞ্জ আনতে পারবে না মানে ই নটটা ই নটই থাকলো তখন গিয়ে আমার কি হলো আইডিয়াল কন্ডিশন হলো কারণ আমার লোডের অবস্থায় আমি কি চাই আমার মেজারিং ডিভাইস কানেক্ট করার পর আমার ডিভাইস কি ইন্টারাপ্টেড হোক এটাকে আমি চাই না আনইন্টারাপ্টেড চাই সো এই কারণে আমার দুটো ইকুইভ্যালেন্স বা সমান হওয়া সেটা হচ্ছে আমার উদ্দেশ্য থাকা উদ্দেশ্য সো এই পোরশনটাকে এমন একটা ভ্যালু যেটা এই ভ্যালুটাকে ইন্টারাপ্ট করতে পারবে না বা ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবে না সো এটা কি সম্ভব যদি আমার z নট এর ভ্যালুটা 0 হয় z নট যেটা z নটটা কি ছিল z নট আউটপুট ইম্পিডেন্স না আউটপুট ইম্পিডেন্সের ভ্যালুটা যদি 0 হয় তাহলে কি হবে টোটাল ভ্যালুটা কত হবে 1 হবে 1 প্লাস আছে না সো 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কি কোনো ভ্যালু চেঞ্জ আছে কোনো চেঞ্জ আসে সো আইদার এই z নটটা শুড বি 0 অথবা এই zl টা এটা যেহেতু ভাগ আছে তো it should be infinity এটা যদি ইনফিনিটি হয় তাহলে কিন্তু 0 আসে ইনফিনিটি কোনো কিছুকে ভাগ দিলে সো এই দুইটা কন্ডিশন কি কন্ডিশন যে এই ক্ষেত্রে আনইন্টারাপ্টেড রাখার জন্য আমার z নট যেটাকে কি হিসেবে জানি আউটপুট ইম্পিডেন্স শুড বি 0 আবার zl শুড যেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স শুড বি ইনফিনিটি বাট এটা তো সম্ভব না কারণ আপনি তো এটাকে 0 বা ইনফিনিটি করতে পারবেন না কিছু না কিছু থাকবে সো এই ক্ষেত্রে টার্গেটটা থাকে এরকম যে এইটার ভ্যালুটা আউটপুট ইম্পিডেন্সের ভ্যালুটা যত পারা যায় মিনিমাইজ করে রাখা আর এই ইনপুট ইম্পিডেন্স যেটা সেটার ভ্যালুটা যত পারা যায় হাই রাখা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে যদি ধরেন এখন আপনার কত পার্সেন্ট ছিল 1% যদি হয় তাহলে অ্যাকুরেসি আপনি যদি 1% অ্যাকুরেসি রাখতে চান তাহলে এটা কি রকম সিনারিও হওয়া উচিত এটার ভ্যালু যত কম এটার ভ্যালু যত বেশি তার মানে এইটার ভ্যালু যদি হয় 1 এটার ভ্যালু হবে তার 100 টাইমস বুঝতে পারছেন মানে এটার ভ্যালু আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু যত লো আর ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু যত হাই তার মানে হচ্ছে আপনি যদি 1% রাখতে চান এটার এটা 100% এইটার যদি ভ্যালু 1 হয় তাহলে এটা হবে তার 100 গুণ 100 হ্যাঁ যদি 5% রাখতে চান তাহলে এটা যদি হয় 1 এটা হবে তার 20 গুণ ঠিক আছে তো এইভাবে এটা হাই রাখতে হয় এই কনসেপ্টটা বুঝছেন লো হাই এর আউটপুট ইম্পিডেন্সটা যত করা যায় লো আর এটার ভ্যালু যত করা যায় হাই হাই
মাল্টিমিটার কোশ্চেন স্যার কোশ্চেন আছে ম্যাথ পরীক্ষার কোশ্চেন এরকম তো হবে স্যার। আচ্ছা মাল্টিমিটার হ্যাভিং sensitivity of যত কথা বলো পরীক্ষার সময় পরীক্ষাটা শুরু হবে। for output resistance short form is it কিছু শর্ট ফর্ম ইউজ করেছি যেমন সার্কিটের জন্য সিকেটি আউটপুটের জন্য অপি ইনপুটের জন্য আইপি রেজিস্ট্যান্সের জন্য রেজিস্ট্যান্স কোনটা কোনটা the jet for আর উপরের লাইন পড়ে যায় হ্যাঁ মেজারমেন্ট অফ ভোল্টেজ ভোল্টেজ মেজারমেন্ট टेन वोल्ट स्केल circuit না 10 kilo ohms ओपन सर्किट वोल्टेज open circuit রেজিস্ট্যান্সের শর্ট ফর্ম লিখে আচ্ছা এক কাজ করে লিখতে অনেক সময় লাগে একটা ছোট সময় দিয়ে দিই percentage of error of error আচ্ছা এখানে কি কি দেয়া আছে মাল্টিমিটার হ্যাভিং সেনসিটিভিটি sensitivity 2000 দেয়া আছে is used for measurement of voltage across a circuit ঠিক আছে একটা মাল্টিমিটার তার সেনসিটিভিটি দেয়া আছে যেটা ভোল্টেজ মেজারমেন্টের জন্য একটা সার্কিটের অ্যাক্রসে ইউজ হয়ে থাকে যার আউটপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে 10 কিলো ওহম ওকে আর কি দেয়া আছে ওপেন সার্কিট ভোল্টেজ দেয়া আছে কত 6 ভোল্ট আচ্ছা বলছে কি ফাইন্ড দ্য রিডিং অফ দ্য মাল্টিমিটার when it is set to 10 volt scale ঠিক আছে
10 ভোল্ট স্কেলে যখন থাকবে ওই মাল্টিমিটারের রিডিংটা বার করতে বলছে। তো সেনসিটিভিটি দেয়া আছে, তার আউটপুট রেজিস্ট্যান্স দেয়া আছে, ওপেন সার্কিট ভোল্টেজ দেয়া আছে। এখন বলছে যে আসলে অ্যাকচুয়াল মানে কত হয় ভোল্টেজ সেটা বাইরে করতে, রিডিংটা অ্যাকচুয়াল রিডিং লোড স্যার কি লোড স্যার Find the percentage. আমার লেখা এত খারাপ না স্যার ওই লাইটের কারণে হোয়াইট বোর্ড তো লেখা লেখাও খারাপ, লেখা খারাপ না বুঝে স্যার বুঝে যায় না লাইটে ঠিক আছে, লাইটে তো মনে হয় কিছু বলতে হবে। স্যার বুঝে যায় আচ্ছা দেখেন সেনসিটিভিটিটা সেনসিটিভিটি সময় কি বলেছিলাম, ইনপুট আর আউটপুটের রেশিও সেনসিটিভিটি ইয়েস স্যার সো এখন আপনার সেনসিটিভিটি একটা ভ্যালু দেয়া আছে, কত দেয়া আছে? 2000। আচ্ছা এখন দেখেন আপনাকে কি দেয়া আছে, আচ্ছা আউটপুট রেজিস্ট্যান্সটা দেয়া আছে, ঠিক আছে। সো আপনার আউটপুট রেজিস্ট্যান্সটা কত দেয়া আছে? 10 কিলো ওহম, 10 কিলো ওহম। আচ্ছা এই 2000 কে আপনি 2k লিখতে পারেন না? 2k। তাহলে এই ক্ষেত্রে যদি এখন ইনপুটটা বার করতে যাই তাহলে কি হবে? এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে তো ইনপুটটা পাওয়া যাবে। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স সমান কত? 20k, 20 কিলো ওহম। এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। এখন আপনি আউটপুট রেজিস্ট্যান্সের মান জানেন, আউটপুট রেজিস্ট্যান্স যেটা তার ভ্যালু দেয়া আছে, কত দেয়া আছে? 10 কিলো ওহম। আপনি বের করলেন ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু, ইনপুটটা কি ছিল আমার ZL, তো এটার ভ্যালু কত পেলাম? 20 কিলো ওহম। এটা কিভাবে বেরোচ্ছে বুঝছেন? সেনসিটিভিটি ইনপুট আর আউটপুটের রেশিও। সো আপনার আউটপুটের ভ্যালুটা দিয়ে দেয়া আছে, তাহলে আপনি চাইলে ইনপুটটা বের করতে পারবেন, আপনার সেনসিটিভিটিও দেয়া আছে, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে বের করতে। তাহলে আপনি এখন ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু, ইনপুট রেজিস্ট্যান্স 20 কিলো ওহম। স্যার সেনসিটিভিটির তো কোনো একক থাকে না না সেনসিটিভিটি কোনো একক থাকে না এখানে, আপনি ইউনিটলেস হিসেবে চিন্তা করতে পারেন, এটাকে পরে রেজিস্ট্যান্স হিসেবে ধরে নেবেন। ZL is equal to 20 ওই স্যার কে জিজ্ঞেস করছেন? ZL is equal to 20 কিলো ওহম। আচ্ছা আরেকটা ভ্যালু দেয়া আছে, কি ভ্যালু দেয়া আছে? ওপেন সার্কিট ভোল্টেজ কত দেয়া আছে? 6 ভোল্ট। yes sir তো ওপেন সার্কিট ভোল্টেজকে আমরা কি লিখতে পারি? E নট দ্বারা ডিনোট করতে পারি। এখন আপনার প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য রিডিং অফ দ্য মাল্টিমিটার। সো মাল্টিমিটারের রিডিং, মাল্টিমিটার যখন কানেক্ট করবেন তখন কি এটা নন লোড অবস্থায় থাকবে না লোড অবস্থায় থাকবে? লোড অবস্থায় থাকবে। সো কারণ তার তখন ZL থাকবে। তাহলে এখন খুব ইজি, জাস্ট আপনি কি করেন, এটা মুছে দিন। এখন জাস্ট ZL সরি EL এর ইকুয়েশনটা মনে আছে কি বলে তো? E naught divided by 1 plus Z naught by ZL আপনার সবগুলো ভ্যালু আছে দেখেন, E নট এর ভ্যালু দেয়া আছে, Z নট এর ভ্যালু আছে, ZL এর ভ্যালু দেয়া আছে। এই টোটালটা বসান, ভ্যালু বসায় দেখেন EL এর ভ্যালু কত আসে। E naught হচ্ছে 6 ভোল্ট হ্যাঁ 6 ভোল্ট। Z naught হচ্ছে 4 ভোল্ট। হ্যাঁ সো EL এর ভ্যালুটা হচ্ছে 4 ভোল্ট। আচ্ছা EL 4 ভোল্ট এটা মানে কি বুঝলাম আমি? স্যার লোডে আমরা 4 ভোল্ট পাবো আর যেটা আছে সেটা 6 ভোল্ট। অ্যাকচুয়ালটা হচ্ছে 6 ভোল্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালটা হচ্ছে 6 ভোল্ট,
আমি যখন মাল্টিমিটার কানেক্ট করতেছি তার ইম্পিডেন্সের কারণে আমার তখন একটা ড্রপ হচ্ছে, ড্রপ হয়ে আমি অরিজিনাল ভোল্টেজটা 6 না পেয়ে কত পাচ্ছি? 4। হ্যাঁ 2 এরর হচ্ছে। এখন যদি এখন হচ্ছে আপনাকে বলছে কথা বলবেন না পার্সেন্টেজ অফ এরর বের করতে। সো এরর পার্সেন্টেজ অফ এররের সূত্র কি জানি আমরা? আউটপুট ডিভাইডেড আউটপুট মাইনাস लिखें आउटपुट माइनस इनपुट डिवाइडेड बाय आउटपुट इनटू 100%। তাহলে আপনার এখানে আউটপুটটা কি আসছে ফাইনালি? 4 ভোল্ট। তো 4 ভোল্ট মাইনাস ইনপুট কত ছিল? 6 ভোল্ট ডিভাইডেড বাই আবার সরি ডিভাইডেড বাই 6 হবে না? জি স্যার 6 ভোল্ট ইনটু 100%। টোটালটা করলে কত আসে? -33%। বাট মাইনাস কিন্তু আসলে পার্সেন্টেজ হিসাবে আসবে না, সো 33% এর পার্সেন্টেজ হবে। এরর মানে আপনি আচ্ছা জিনিসটা আগে একটু চিন্তা করেন যে আপনার দেয়া আছে কি আউটপুট ভোল্টেজ আসবে 6 ভোল্ট আসার কথা, কিন্তু আপনি মেইনলি এখানে মেজারমেন্ট ডিভাইসটা কানেক্ট করার পর তার ইম্পিডেন্সের কারণে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। জি সো এটা আপনি হিসাব করে বের করলেন যে এটা কানেক্ট করার পর তার লোডের পর ভোল্টেজ কত আসছে? 4 ভোল্ট। তাহলে এখানে 2 ভোল্ট হচ্ছে আমার ড্রপ হয়ে যাচ্ছে মেজারিং ডিভাইস কানেক্ট করার কারণে। এখন আপনার কোয়েশ্চন হচ্ছে এটা বের করার পর যে এই যে ড্রপ হইলো এটা একটা এরর, আপনি অ্যাকচুয়াল ভ্যালু পাইলেন না। সো এখানে প্রশ্নটা হচ্ছে এই এররের পার্সেন্টেজটা বের করতে হবে। সো কিভাবে বের করবেন? আপনি যে ভ্যালুটা পাইছেন ফাইনালি আউটপুট মাইনাস ইনপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%। তো এটার সূত্র আছে এটা তো পার্সেন্টেজ অফ এরর ইজ ইকুয়াল টু লিখে দিব। হ্যাঁ ওইটা একটা ভালো হয়। শর্ট করে লিখে দিচ্ছি আউটপুট মাইনাস ইনপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%। এখন এই সেম টাইপের মেথড যদি ভ্যালুগুলো চেঞ্জ হয় তাহলে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে বসাই দিয়ে কি ক্যালকুলেট করে নেব। আচ্ছা শান্ট সার্কিটের কোন সার্কিটে শান্ট ডিভাইস কানেক্ট করলে কি ইফেক্ট পড়ে সার্কিটে? এটা প্রোটেকশনের জন্য না প্রোটেকশন না, মেজার আমরা তো মেজারিং এর জন্য করতেছি সবগুলা দেখেন। মেজারমেন্ট ডিভাইস কানেক্ট করলে শান্টে যখন ভোল্টমিটার বা কোনো কিছু কানেক্ট করলে সেই ক্ষেত্রে ইম্পিডেন্স কি ধরনের হওয়া উচিত? আউটপুট ইনপুট ইম্পিডেন্স। এইটার এক্সপ্লেনেশনটা ছিল এই ক্লাসের ফার্স্ট পার্ট, যেটা ওই ইকুয়েশনটা থেকে এক্সপ্লেন করে দিছি z0 zl কিভাবে কি হবে। যদি কেউ মিস করে থাকেন রেকর্ডটা আবার দেখতে হবে। সো এক্সামে যদি এরকম কোয়েশ্চেন থাকে ওই সার্কিটটা ড্র করে একটু এক্সপ্লেন করে দিবেন ইকুয়েশন ওয়াইজ, যে বুঝাই দিবেন। আর ম্যাথ থাকলে তো ম্যাথ থাকবে ক্লিয়ার। স্যার এটা পার্সেন্টেজটা স্যার মাইনাসে আসবে না? মাইনাসে আসবে, বাট পার্সেন্টেজের ক্ষেত্রে মাইনাস প্লাস ফ্যাক্ট করে না, দিস ফ্যাক্ট না, যেন মাইনাস ধরে নিই। লাস্টে ক্যালকুলেশনে লাস্টে মাইনাস না দিলে সমস্যা। ক্লিয়ার একটু স্যার আরেকবার যদি বলতেন লাস্টের কথাগুলো। বলছি এটা আজকের ক্লাসের ফার্স্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি কোনো একটা সোর্সের এগেইনস্টে বা কোনো একটা সার্কিটে শান্ট কানেক্টর হিসেবে বা প্যারালাল হিসেবে যখন একটা মেজারিং ডিভাইস কানেক্ট করলেন, যেমন একটা ভোল্ট মিটার ভোল্টেজ মেজারের জন্য, তো এইটার ক্ষেত্রে কি ইফেক্ট পড়ে এবং ওইটার ইনপুট আউটপুট ইম্পিডেন্স কিরকম হওয়া উচিত, কোনটা হাই কোনটা লো, এটা হচ্ছে আজকের ক্লাসের ফার্স্ট পার্ট। এটা ওই ইকুয়েশন থেকে ব্যাখ্যা দিচ্ছে। আর সেকেন্ড হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টপিক যেটা আপনি
করবো স্যার, হোল্ড করবো, কি করে দাও সেভ করবো স্যার। সেভ করে দাও